তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, থেতলে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, টমেটোটা ম্যাশ করা, এখানে লেবুর রস, পেঁয়াজ কুচি, টক দইটা ফেটানো, তারপর অল্প একটু গরম জলের মধ্যে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্তটাকে বেশ ঘন করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিট। আলু আছে, আলুটাকে প্রথমে গরম তেলে ভেজে তুলে রাখবো। আর ওইদিকে মাটনটা আমি শুধু জল দিয়ে 2টো সিটি নিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার ওই গরম তেলের মধ্যে গোটা যে মশলাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, তারপরে দারচিনি, গোলমরিচ যেটা থেতলে রাখা ছিল সেটাকে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে লাল লাল করে অল্প একটু ভেজে নেব। তারপর টমেটো ম্যাশ করাটাকে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটাকেও কিছুক্ষণ ভেজে তারপর আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষবো। তেল ছেড়ে আসলে ওর মধ্যে যে গুলে রাখা মশলাটা, যেটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, গরম জলে আমি গুল রেখেছিলাম, সেই মশলাটা ভালো করে দিয়ে কষবো। কষার পরে তার মধ্যে দিয়ে দেবো, সেটা তেল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো ফেটে রাখা টক দইটা, লেবুর রসটাও দিয়ে দেবো। তারপর মাংস আলুটা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় আধ ঘন্টা ধরে কষবো। তারপরে গরম জল দিয়ে দেবো, ফুটে একটু ঘন হয়ে আসলে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ব্যাস রেডি মাটন।